আপনারা যারা loancity24.com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাকে অনেকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যি লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পরে তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনারা অনেকেই আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন। তাদেরকে বলবো আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন। কারণ আমি আমার কোনো ভিডিওতে কাউকে এই ধরনের ওয়েবসাইট থেকে লোন নেওয়ার জন্য উৎসাহ প্রদান করি না। আমার ভিডিওগুলো শুধুমাত্র সতর্কমূলক উদ্দেশ্যে তৈরি করা হয়। তো সেজন্য বলবো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। তো এই ওয়েবসাইটটা কি সত্যি লোন দেয় নাকি দেয় না, তো সেটা জানার পূর্বে আমরা দেখব এখানে লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার জন্য এখানে লোন আবেদন বাটনে ক্লিক করতে হবে। তো এরপরে এখানে আমাকে যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিটি ব্যাংক সিলেক্ট করে দিলাম। এরপরে উপরে আপনার নাম আসবে, যে নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওই নামটা এখানে শো করবে। এরপরে এখানে আপনি কত টাকা দিবেন তো সেটা এখানে বসিয়ে দিবেন। আমি 50,000 টাকা দিলাম। তারপরে এখানে কত মাসের জন্য নেবেন, তো আমি এখানে 1 বছরের জন্য দিলাম। এরপরে আপনি এখানে কিসের জন্য নেবেন তো সে কারণটা এখানে বসিয়ে দিবেন। আমি ব্যবসার জন্য নেব। এরপরে আবেদন করুন, এই বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে 50,000 টাকা লোনের জন্য তাদেরকে জামানত দিতে হবে 5,000 টাকা। আর কোন মাসে কত টাকা কিস্তি আসবে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে। তো আমি এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। এরপরে এখানে আপনার এনআইডি কার্ডের তথ্য সাবমিট করতে হবে, মানে আপনার এনআইডি কার্ডের ছবি এখানে সাবমিট করতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের ছবি এখানে দিয়ে তারপরে পরের ধাপ আপনাদেরকে দেখাচ্ছি। এনআইডি কার্ড সাবমিট করার পরে দেখুন তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম, তারা কিন্তু এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিছে। এই নাম্বারে তাদেরকে টাকা পাঠানোর পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দিতে হবে। তো এরপরে এখানে সাবমিট ডিপোজিট, তো এখানে আমি ক্লিক করব। তো দেখুন আমার জামানতের টাকাটা কিন্তু সফলভাবে চলে গিয়েছে। দেখুন এখানে কিন্তু এই টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, তো এখান থেকে যদি আমি এখন উত্তোলন করি এই টাকাটা কি তারা আমাদেরকে দিবে নাকি আমাদের সাথে প্রতারণা করবে। আসলে তাদেরকে জামানতের টাকা পাঠানোর পরে তারা কিন্তু এই ব্যালেন্সটা এখানে দিয়ে দিয়েছে, কিন্তু তারা এই টাকাটা আর কোনোভাবেই আমাদের অ্যাকাউন্টে পাঠাবে না। আমাদের বিকাশ বলেন, নগদ বলেন, কোনো অ্যাকাউন্টে তারা এই টাকাটা আর পাঠাবে না। এরা হচ্ছে প্রতারক চক্র, এরা আপনাকে 1 পয়সা লোন দিবে না। আপনি জামানতের টাকা পাঠানোর পরে এই টাকাটা শুধু এইখানেই শো করবে। আপনি যখন এখান থেকে উত্তোলন করবেন, উত্তোলন করার জন্য এখানে অ্যামাউন্ট দিবেন, আপনার বিকাশ নাম্বার বা রকেট নাম্বার দিবেন, তখন কিন্তু এই টাকাটা তারা আর আপনার ওই অ্যাকাউন্টে আর পাঠাবেই না, এটা এইখানেই থেকে যাবে। এক কথায় এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া একটা ওয়েবসাইট। আমি আমার ভিডিওগুলো কষ্ট করে তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য, যাতে আপনারা আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যান। কারণ এরা হচ্ছে প্রতারক চক্র, এরা মানুষের কাছ থেকে লোনের কথা বলে জামানতের টাকাটা হাতিয়ে নেয়, জামানতের টাকাটা প্রতারণা করে হাতিয়ে নেয়। তো সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। এই ভিডিওগুলো আমি শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করি, যাতে আপনারা অনলাইন থেকে কোনো প্রকার প্রতারণার শিকার না হন। এই ওয়েবসাইটের মধ্যে যারা অলরেডি জামানতের টাকা পাঠিয়েছেন তো তারা এই টাকাটা আর কোনোভাবেই ফেরত পাবেন না। অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। আর আপনাদেরকে বলবো বিশেষ করে যারা এই ওয়েবসাইটের মধ্যে লোনের আবেদন করতে চাচ্ছেন, তো আপনারা কোনোভাবেই এই লোনের আবেদন করবেন না। আর আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের কাছে শেয়ার করবেন না, আপনাদের এনআইডি কার্ড তাদের কাছে সাবমিট করবেন না, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। কারণ আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনার সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। তো সেজন্য বলবো অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর আপনাদের যাদের একান্তই ঋণের প্রয়োজন, তো তারা অনলাইন থেকে ঋণ না নিয়ে আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে তাদের কাছে গিয়ে সরাসরি তাদের কাছে গিয়ে আপনারা লোন নেওয়ার চেষ্টা করবেন। সেখানে জামানত লাগুক আর আপনার এনআইডি কার্ডের তথ্য লাগুক, যা কিছু লাগুক, সরাসরি তাদের কাছে গিয়ে তারপরে লোন নেবেন। তো এই ধরনের অনলাইন থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন না। অনলাইন থেকে লোন নিতে হলে মানে আপনি প্রতারণার শিকার হবেন। তো সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।